বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে বাংলাদেশের নীতি নির্ধারণী সংসদ সদস্য নির্বাচনের এক মহাযুদ্ধ মহারণ অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আমরা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তারাও এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নানা সমীকরণ এবং রাজনীতির নানা বাঁক এবং রাজনীতির নানা প্রসঙ্গে আমরাও সক্রিয় হয়ে উঠি এবং নানা মন্তব্য করি এবং অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে থাকি যে আমরা কার পক্ষ নেব এবং কার পক্ষ নেব না। আমি আজকের এই আলোচনায় চেষ্টা করব যারা রাজনীতি সচেতন এবং ধর্মপ্রাণ সে সকল মানুষের কাছে আমি আমার নিজের ভাবনাটা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে আমরা ভোট দেব, কার পক্ষ নেব, এই সংক্রান্ত আমার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যারা আমাকে মহব্বত করেন শুধু তাদের জন্যই আমার কথাগুলো, সবার জন্য প্রযোজ্য নয়। দেখুন, ইসলামে রাজনীতি বা নেফাজে শরীয়ত প্রতিষ্ঠার মেহনত এটা ফরজে কেফায়া এর সমতুল্য। কারণ কি, ইসলামের কিছু বিধান এমন রয়েছে যেগুলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত না থাকলে সেটা প্রয়োগে এবং সেটা পালনে অবশ্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন বিবাহ শাদী এর ক্ষেত্রে মোনাকাহাত এটি আমাদের জীবনের সাথে একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিবাহ তালাকের কিছু মাসআলা এমন রয়েছে যেগুলো সরাসরি রাষ্ট্রের বিচার বিভাগের সাথে সম্পর্কিত। সেখানে যদি ইসলামিক শরিয়া বিষয়ক বিশেষজ্ঞ বিচারক না থাকেন তাহলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের বিবাহিত জীবনের অনেক দম্পতিকে। যেমন কথার কথা, বিয়ের পরে স্বামী বিদেশ গেল, সেখানে সে নিরুদ্দেশ হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত যোগাযোগ নেই। এখন এই মহিলা কি করবে? সে কি অন্যত্র বিয়ে করতে পারবে কি পারবে না? এক্ষেত্রে এটা আদালতের সাথে সম্পর্কিত, যেটি ইসলামিক আদালত হতে হবে। এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন মিরাসের কিছু মাসআলা আছে, সেগুলোর সাথেও রাষ্ট্রের অনুমোদনের, রাষ্ট্রের যে কর্তৃক যে বিচার বিভাগ আছে এর সাথে সম্পর্কিত। এছাড়া যে অপবাদগুলো রয়েছে, মানে শাস্তি প্রয়োগ করা, সেটা আমি বাদই দিলাম, কিন্তু আমাদের স্বাভাবিক জীবনাচারেরও কিছু মাসআলা আছে যেগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রিত বিচার বিভাগের সাথে সম্পর্কিত। তো ইত্যাদি কারণে ইসলামিক যেই ল রয়েছে সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা বা রাষ্ট্র কর্তৃক অন্তত একটা শাখা হলেও থাকা, এই বিষয়ক মেহনত মুজাহাদা করা, এটা প্রত্যেকটা মুসলমানের একটা অংশের জন্য অবশ্যই ফরজে কিফায়া, আর বাকিদের জন্য তাদের সুযোগ সময় এবং তাদের অবস্থা অনুযায়ী সেটাকে সাপোর্ট করা আবশ্যক, জরুরি। এই দৃষ্টিকোণ থেকে আমরা সরাসরি রাজনীতিতে না জড়ালেও রাজনীতিতে ইসলাম বিজয়ী হোক, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসুক, এটি প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের এটা দিলের তামান্না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এবং পাকিস্তান, ইন্ডিয়াতে বা উপমহাদেশে যে ধরনের, বা এটা সারা বিশ্বে প্রচলিত, যে পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় ব্যক্তিদেরকে বা দলকে আনার প্রচেষ্টা হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে, ডেমোক্রেটিক যে পদ্ধতি রয়েছে, এই ডেমোক্রেসির মাধ্যমে আসলে কি ইসলাম প্রতিষ্ঠা বা ইসলামকে বিজয়ী করা বা ইসলামকে ক্ষমতায় নেওয়া সম্ভব কিনা, এটি একটি বহুল আলোচনা সাপেক্ষ বিষয়। আমি এর লম্বা কথা বলবো না, আমি শুধু এতটুকু বলি, পৃথিবীতে এর কোনো নজির নেই যে বর্তমানের যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এর কোনো নজির নেই। আমাদের পাশের কাছাকাছি এই উপমহাদেশেরই একটি রাষ্ট্র আফগানিস্তান, যেখানে সম্প্রতি ইসলাম প্রতিষ্ঠার একটা বড় অবস্থা আমরা দেখতে পেয়েছি, ইমারাত ইসলামিয়া আফগানিস্তান, সেখানেও কিন্তু প্রচলিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা পায়নি, বা ইসলামিক মানে যে বিধিবিধানগুলো, রাষ্ট্রীয় আইন এবং যে প্রশাসনে ইসলামিক বিধানগুলো প্রয়োগের
এই পদ্ধতিটা এটি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। তো সুতরাং এটা আমি বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করা এটা কাঁঠাল গাছে আমের চাওয়ার মতোই। তবে কেন এখানে ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষগুলো সংযুক্ত হচ্ছেন এবং আমরা সাপোর্ট দিচ্ছি, এর মৌলিক কারণ হচ্ছে যে এটা মন্দের ভালো, যে এখন যেহেতু এখানে সরাসরিভাবে ইসলামের যে পূর্ণাঙ্গ পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা ইসলামকে বিজয়ী করার লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি এর যে মিসদাক, সেই হিসেবে ইসলামকে বিজয়ী করার পদ্ধতি পাচ্ছি না, এখানে এই পদ্ধতিটা আমরা অনুসরণ করছি। এখানে একটা প্রসঙ্গ আছে যেটা অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না, যে ইসলামের রাষ্ট্রপ্রধান নিয়োগের পদ্ধতি কি শুধু একটাই না একাধিক? আসলে বহুবিধ। এবং বলতে গেলে মুফতি তকি উসমানী সাহেবের ভাষায় বলতে হয় যে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রপ্রধান নির্বাচনের পদ্ধতি এক নয়, বরং এটি জামানা এবং কালের উলামায়ে কেরাম আহলুল হাল্লি ওয়াল আকদ যারা রয়েছেন তারা এটাকে নির্বাচন করে দিবেন। সুতরাং বর্তমানে যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় জনপ্রতিনিধি পাঠানো হয়, এটাকে এই নির্বাচন পদ্ধতিকে সরাসরি হারাম কুফরি বলার কোনো সুযোগ নেই। এটি আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট। এটি ভিন্ন আলাপ, আমি সেদিকে যাব না, খুব সংক্ষেপ করে বলছি যে আসলে যে জনপ্রতিনিধি কিভাবে নির্বাচন করবেন। দেখুন, রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য আহলুল হাল্লি ওয়াল আকদ যারা আরিফুল কওম জনপ্রতিনিধি, তারা একজনকে রাষ্ট্রপ্রধান বানাবেন। কিন্তু আমরা জনপ্রতিনিধি কিভাবে নির্বাচন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন গোত্র থেকে প্রাপ্ত গনিমতের মাল ফেরত দেওয়া বিষয়ে তিনি এরকম আরিফুল কওম বা জনপ্রতিনিধিদের বক্তব্য নিয়েছিলেন। তো জনমত যাচাই করে কাউকে জনপ্রতিনিধি বানানো এটি হারাম বা নাজায়েজ নয়, কারণ আধিক্যের কথা অনুযায়ী কোনো ফয়সালা করা এটি একটি আপেক্ষিক বিষয়। আপনি অধিকাংশের মতামতটা কার নিচ্ছেন বা কোন বিষয়ে নিচ্ছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আমি সেদিকে যাচ্ছি না, আমি খুব সংক্ষেপে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি যে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে যদি আমরা বেশি থেকে বেশি ইসলামপন্থী, হকপন্থী, দেশপ্রেমিক এমন ব্যক্তিদেরকে আমরা জনপ্রতিনিধি বানিয়ে সংসদে প্রেরণ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে তারা শুরা পদ্ধতির মাধ্যমে যেমন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কাজগুলো আঞ্জাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক তেমনি যারা জনপ্রতিনিধি হয়ে সংসদে যাবেন তারা যদি সেখানে কোরআন সুন্নাহের বিরুদ্ধে আইন না করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন করেন, ইসলামিক শাসনের জন্য চেষ্টা মেহনত করেন, তাহলে এটা আমরা এই আশাটা ব্যক্ত করতে পারি। স্রেফ এই স্বপ্ন এবং এই আশা নিয়ে আমাদের এই নির্বাচন এবং ভোটকে সমর্থন দেওয়া, এগুলোকে একদম হারাম বলে হাত গুটিয়ে বসে থেকে ইসলাম বিরোধী, দেশ বিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া, এই সুযোগ করে দেওয়া, এটা সম্পূর্ণ ভুল এবং অনৈতিক কাজ বলে আমরা বিশ্বাস করি। আহলে হক ওলামায়ে দেওবন্দের মাসলাক যারা অনুসরণ করেন, হকপন্থী জামাত বলে যারা পরিচিত কওমি উলামায়ে কেরাম, তারা বাংলাদেশে বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে তিনটি শিবিরে বিভক্ত হয়ে গেছেন। একটি ভাগ যে জমিয়ত উলামায়ে ইসলাম, তারা গিয়েছেন বিএনপির সাথে, এবং আরেকটি বড় গ্রুপ যেমন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সহ নিজাম ইসলাম সহ আরও একাধিক পার্টি, তারা গিয়েছেন জামাতের সাথে। আরেকটি দল যারা একদম সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আছেন, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে আমি আমার মতটা ব্যক্ত করছি, আমার মত সবার পছন্দ হওয়া বা সবার গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি একটি মজবুত এবং বড় দল, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে এরকম কোনো এজেন্ডা তাদের দলীয় কোনো এজেন্ডার মাঝে, দলীয় কোনো তাদের যে ম্যানিফেস্টো আছে সেখানে নেই। তবে এই দলটি ইসলাম বিদ্বেষী নয়, স্বাভাবিকভাবে তাদের যে দলীয় যে গঠনতন্ত্র রয়েছে সেখানে কিন্তু ইসলাম বিদ্বেষী কোনো বিষয় নেই। তারা ডানপন্থী দল, দীর্ঘদিন সময় ওলামায়ে কেরামের সাথে তাদের সম্পর্ক রয়েছে, তবে ইসলাম প্রতিষ্ঠার তাদের কোনো মেহনত নেই। এই দলটির সাথে রয়েছে জমিয়ত উলামায়ে ইসলাম, এবং আমরা বাংলাদেশের যে হালচাল বা অবস্থা দেখি, বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দল তারাই ক্ষমতায় আসছে। তো সেই হিসাবে তাদের সাথে যদি জমিয়ত উলামায়ে ইসলাম থাকে, আমাদের কিছু লোক সেখানে থাকে, হকপন্থী কিছু লোক থাকে, এটি আমি মনে করি যে আমাদের জন্য কিছুটা উপকারী এবং ভালোই হবে বলে আমি মনে করি। 2 নম্বর, বাংলাদেশ জামাত ইসলামী, যদিও এটা ইসলামী দল বলা হয়, কিন্তু সত্য কথা হচ্ছে এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এছাড়া আর অন্য কিছু নয়। তারা নিজেদের নাম থেকে আকিমুদ্দিন বাদ দিয়েছে, আল্লাহ শব্দ বাদ দিয়েছে,
এবং আমেরিকার সাথে মানে যখন কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করে তখন মানে আরেকটা তার সমমনা ইসলামিক দলকে যখন তারা এক্সট্রিম দল বলে, উগ্রপন্থী দল বলে, চরমপন্থী দল বলে, এর মানে তারা মৌল ইসলামের অনুসারী নয়, একটি আলাদা দল। তো এটা হতে পারে, আমাদের বাংলাদেশে একাধিক দল আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, আরো অনেকগুলো আছে। তো এরকমই একটা দল এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী। এটা মূলত ইসলামিক দল নয়, তবে এটি মানে ডানপন্থী, একটি মধ্যপন্থী একটি দল, এটা বলা যায়। তো এই দলের সাথে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস বাংলাদেশ আছে, আরো যেগুলো আছে, আমরা তাদেরকেও সাপোর্ট করতে চাই এই জন্য যে যেভাবে জামাত ইসলামী ইন্ডিয়ার সাথে এবং আমেরিকার সাথে মিলে তারা নতুনভাবে ক্ষমতায় আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এবং তারা এরকম তাদের সাথে এগ্রিমেন্ট করার মতো কথাবার্তা চলতেছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামকে বা ইসলামী শরিয়াকে আমরা বাস্তবায়ন করব না, এবং তাদের দলীয় প্রোগ্রামে এসে খ্রিস্টানরা, হিন্দুরা এসে বলতেছেন যে না, এরা আমাদের উপরে কোনো প্রকার মানে ক্ষতির কারণ নয়, কারণ তারা ইসলামী শরিয়া কায়েম করবে না। মানে ইসলামী শরিয়াটাকে একটা বিধর্মীদের ক্ষতির কারণ বা এই টাইপের একটা মানে নেগেটিভ তৈরি যে করে ফেললো জামাত ইসলামী। তো এরকম একটা দল মোটামুটি ভাবে বাহিরের সাথে আমার মনে হচ্ছে এজেন্সিদের সাথে সম্পর্কের কারণে তারা যেতে পারে, যদিও সম্ভাবনা আমি আমার দৃষ্টিতে প্রায় মানে 30%ও না, তারপর যেতে পারে। তো এই দলের সাথে যেহেতু আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ আরো কিছু ইসলামিক দল রয়েছে, আমরা এটাকে সাপোর্ট করি, থাকা উচিত। যদি কোনোভাবে এই মানে জামাতে ইসলামী ক্ষমতায় যায় তাহলে তাদের সাথে যেন আমাদের কন্ট্রিবিউশন থাকে, একটা সংযোগ থাকে, এবং তারা যেন জালেম হয়ে উঠতে না পারে, এই জন্য আমাদের প্রতিনিধি থাকা দরকার। 3 নম্বর, যারা আমাদের একদম নিরেট ইসলামকে ক্ষমতায় নিতে চান তাদের জন্য কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমাদের একমাত্র প্ল্যাটফর্ম। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী যত জায়গায় আছে, হাত পাখার প্রার্থী, সবাইকে আমাদের বিজয়ী করার মেহনত করতে হবে। তবে আমি যেটা বলতে চাই, যেহেতু বিএনপির সাথে আমাদের মাত্র 5 জন প্রার্থী রয়েছে, আমাদের আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, আমাদের মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব, আমাদের মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, আমাদের মাওলানা মনিরুল ইসলাম কাসিমি সাহেব, তো আমাদের এই কয়েকজন প্রার্থী রয়েছেন। তো তাদের প্রত্যেককে আমরা বিজয়ী করার চেষ্টা করি, যেহেতু তারাই আমাদের বিএনপির কাছে প্রতিনিধি। দ্বিতীয়ত, জামাতে ইসলামীর সাথে আমাদের যে সকল আলেম প্রার্থীরা রয়েছেন তাদের প্রত্যেককে বিজয়ী করার চেষ্টা করা উচিত। বিশেষ করে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে অবশ্যই বিজয়ী করতে হবে, তিনি আমাদের প্রতিনিধি। তার সমস্ত বক্তব্য নিয়ে কালাম থাকলো, তিনি মাথা থেকে পা পর্যন্ত একজন ধর্মভীরু এবং আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে দেওবন্দের একনিষ্ঠ খাদেম। সুতরাং আমাদের তাকে সাপোর্ট করতে হবে, তাকে আমাদের সংসদে নিতে হবে, সর্বোচ্চ চেষ্টা করে আমাদের তাকে ক্ষমতায় নিতে হবে। এটা আমাদের জন্য ফায়দাজনক হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া রিক্সা প্রার্থী সহ আরো অন্যান্য যে সকল দলের হেভিয়েট প্রার্থীগুলো রয়েছে তাদেরকে আমাদের বিজয়ী করা উচিত। আমাদের মাওলানা আমজাদ হোসেন আশরাফি সাহেব রয়েছেন নবীনগর আসনে, এছাড়া আমাদের রয়েছেন এই নুরে আলম হামিদি সাহেব মৌলভীবাজার আসনে। এরকম যারা হেভিয়েট প্রার্থী রয়েছেন তাদেরকে বিজয়ী করা উচিত। তবে যারা আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সমস্ত আসনগুলোতে এই সকল হেভিয়েট প্রার্থী ছাড়া যত আসনগুলো আছে সব জায়গায় আমাদের হাত পাখাকে বিজয়ী করার জন্য চেষ্টা করা উচিত। বরিশাল 5-6 আসনে আমাদের মাওলানা সৈয়দ ফয়জুল করিম শাহেখে চরমনাইকে বিজয়ী করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আমাদের মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেবের জন্য কুমিল্লা 10 আসনে, নাঙ্গলকোট লালমাই আসনে তাকে বিজয়ী করার জন্য চেষ্টা করা উচিত। এছাড়া আমাদের যতগুলো হাত পাখার প্রার্থী রয়েছে সারা দেশে তাদেরকে বিজয়ী করা উচিত, কারণ তারা ইসলাম এবং মুসলমানদের ইসলামী শরীয়তকে ক্ষমতায় নেবার একটা তীব্র বাসনা নেওয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে পরিপূর্ণভাবে। আর আগে যে কথাগুলো বললাম, আমাদের প্রতিনিধি জমিয়তের যে প্রার্থীগুলো আছেন বিএনপিতে, তাদেরকেও আমাদের বিজয়ী করতে হবে, এবং জামাতের সাথে জোটে আমাদের যে সকল হেভিয়েট প্রার্থীগুলো রয়েছেন তাদেরকে বিজয়ীর চেষ্টা করতে হবে। কারণ যে কোনোভাবেই ক্ষমতায় যারাই আসুক, যেন আমাদের ইসলাম এবং মুসলমানদের ক্ষতি না হয়, এই বিষয়টাকে আমাদের সব সময় খেয়াল রাখা উচিত। আমার জগা কিছুটি মনে হতে পারে, বাকি এটি আবার দিলের কথা, আপনি মানলে মানতেও পারেন, না মানলে মানতেও পারেন। বাকি আমি যদি সব স্থানের ভোটার হতাম তাহলে আমি কাজগুলো করতাম। আমরা চাই
বেশি থেকে বেশি আলেম প্রার্থী ক্ষমতায় আসুক, বেশি বেশি আলেম প্রার্থী সংসদে আসুক, যেন আমাদের কথাগুলো পুরা বিশ্বের সামনে তিনি তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।